আয়ুষের সঙ্গে এবার রাত কাটাতে বাধ্য হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে সঙ্গে করে নিয়ে কুসুম যখন আয়ুষের রুমে আয়ুষকে শুইয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ নিজের অজান্তেই ড্রাঙ্ক অবস্থায় কুসুমকে জাপটে ধরে নিজের কাছে টেনে নেয় এবং কুসুমের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা মাত্রই কুসুম যখন আয়ুষকে বলতে থাকে যে ছোটো সাহেব এসব আপনি কী করছেন বলুন তো, আপনি আমাকে ছাড়ুন প্লিজ। ছোটো সাহেব আপনি বুঝতে পারছেন না কেন বলুন তো, আপনি এখন নেশাগ্রস্ত অবস্থায় আপনি যেটা করার চেষ্টা করছেন সেটা রীতিমতো আপনি ভুল করছেন। পরবর্তীকালে আপনার এই বিয়ের মতনই আবার আফসোস হবে। আপনি প্লিজ এরকম কিছু করেন না যার পরবর্তীতে আপনাকে আফসোস করতে হয়। ছোটো সাহেব ঠিক সেই মুহূর্তে কুসুম যখন এইসব কিছু বলে আয়ুষের কাছ থেকে দূরে সরে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কতবার করে এরকম করে তোমরা সকলে মিলে আমাকে নিজে থেকে দূরে সরিয়ে দিবে বলো তো। আমি কার কাছে গিয়ে আমার দুঃখ কষ্ট সব কিছু আমি শেয়ার করবো বলো তো কুসুম? আমার তো আর জীবনসঙ্গী নেই, আমার কেউ নেই এই পৃথিবীতে। আমার মা ছিল, আমার মাও এখন নিজে থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, তাহলে আমি কার ভরসায় বাঁচবো বলো তো? তার থেকে বরঞ্চ আমি মরে যাই, তাই না? আমি মরে গেলে বরঞ্চ সকলে আমার থেকে মুক্তি পাবে, কারণ আমি যে জ্বালা যন্ত্রণা সবাইকে দিচ্ছি সেটা থেকে তো অন্তত চিরকালের জন্য সকলে মুক্তি পাবে। এই যে তুমি দেখছো না, আমার কারণে মা এত দিন ধরে নিজের মধ্যেই ঘুমড়ে শেষ হয়ে যাচ্ছে, মা ঠিক মতন খাচ্ছে যাচ্ছে না, এবং তুমিও আমার কারণে ব্যতিগ্রস্ত হয়ে রয়েছো। এত রাতে না ঘুমিয়ে তুমি আমার পেছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ শুধুমাত্র আমাকে সামলানোর জন্য। তাহলে তুমি বুঝতে পারছো যে আমি কাউকে সুখে থাকতে দিচ্ছি না, আমি সকলকে অশান্তিতে ভোগাচ্ছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না ছোটো সাহেব না, আপনি এরকম অলক্ষণী কথাবার্তা কোনোদিন আর মুখে আনবেন না, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে তাহলে এত গোটা রাত তুমি আমার পাশে থাকো, তাহলে আমি বুঝবো যে না তুমি আমার সত্যকারের বন্ধু। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব যে কথাটা বলছে সেটা অনুযায়ী যদি আমি রাজি হয়ে যাই, তাহলে কাল সকালে ভোরের আরও ফোটার মাত্রই যখন কিনা আমাকে ছোটো সাহেবের সঙ্গে দেখবে পরিবারের লোকেরা, তখন ওরা তো আমার চরিত্রে প্রশ্ন তুলবে, তখন আমি কী জবাব দিব? অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই কুসুম বলতে থাকে যে লোকে আমাকে নিয়ে যা ইচ্ছে তা ভাবুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু এই মুহূর্তে ছোটো সাহেবের আমাকে প্রয়োজন, এবং ছোটো সাহেবের প্রয়োজনে আমি অবশ্যই তার পাশে থাকবো। তার কারণে স্বামীর বিপদে স্ত্রী যদি তার পাশে না থাকে তাহলে কি করে চলে? অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই কুসুম যখন খাটে চেপে আয়ুষের মাথা টিপে দেয় এবং বলতে থাকে ছোটো সাহেব এবার বরঞ্চ আপনি ঘুমিয়ে পড়ুন, কারণ আপনি যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণই আপনার মনের মধ্যে এরকম অস্থিরতা কাজ করবে, এবং এই মুহূর্তে আপনার জন্য এই অস্থিরতাটা কোনো মতেই ঠিক নয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে জাপটে ধরে অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি একমাত্র আমার কথাটা বুঝেছো, এবং তুমি আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো সেটা আমি কোনোদিনও শোধ করতে পারবো না তোমার এই ঋণ। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আমি আপনাকে ভালোই তো বাসতে চাই, কিন্তু কোনোদিনও আদৌ আমার সেই সৌভাগ্য হবে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু কাল সকালে ভোরের আলো ফোটার মাত্র যে অশান্তিটা হবে সেটার জন্য আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, কারণ আমি খুব ভালো করেই জানি আমি যে আগুনে ঝাঁপ দিয়েছি সেই আগুনে আমাকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে হবে। আর যদি একবার আমাকে আপনাকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেবীমা দেখে ফেলে তাহলে যা রক্ষে থাকবে না ছোটো সাহেব, দেবীমা আপনাকে আবারও ভুল বুঝে আপনাকে চিরকালের জন্য নিজে থেকে আলাদা করে ফেলবে, সেটা যে আমি কোনো মতেই চাই না ছোটো সাহেব। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।